হ্যালো, হ্যালো সবাইকে। আর আজকে রান্না করব চিকেনের গিলে মেটে ঠ্যাং, উম মাথা এগুলো রান্না করব। বাবা এনেছিল। আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু ছাড়িয়ে কেটে বেটে নিয়েছি। আলুও কেটে নিয়েছি। কড়াই একটু গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে চিনিটা দিয়ে দিয়েছি। একটু বুজবুজি মতো উঠে গেছিলো, উঠতে আমি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপর রসুনটা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আদাটা দিয়ে দিলাম। দেখো ভাজা ভাজা হয়ে যেতে চিড়ে রেখেছিলাম 3টে কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু টমেটো দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম টমেটো, টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম আর জিরে ধনে ভাজা মশলাটা সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেল ছেড়ে আসতে তারপরে তেল ছেড়ে আসতে আমি এই চিকেনের এইগুলো দিয়ে দিয়েছিলাম, বলে ছাটি বলে, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তাতে আলুটাও দিয়ে দিয়েছিলাম। কাটা আলু ভাজিনি, আর এভাবেই দিয়ে দিয়েছিলাম। কাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কটা টমেটো আমি রেখে দিয়েছিলাম, তারপর এর উপর দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর দেখো ঢাকনা খুলতে অনেকটাই জল বেরিয়েছে আর তেল বেরিয়েছে। এটাকে আমি ভালো করে কষে কষে রান্না করব। এটা ভালো করে কষিয়ে রান্না করব, বারবার ঢেকে তারপর কষিয়ে নিয়েছিলাম। দেখো কষাচ্ছে, এবার আস্তে আস্তে কিন্তু জলটা কমে আসছে আর তেলটা বোঝা যাচ্ছে যে তেল কষানো হয়ে গেলে এতে আমি জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জল দিয়ে ভালো করে ফুটে যাবে, ফুটলে তারপরে আমি ঢাকাটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বেশি জল নেই। এবার ফুটে গেছে, ফুটতেই তারপর আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে খানিকক্ষণ পরে খুলে দেখি না ভালো করে অনেকটাই ঝোলটা কমে গেছে। তারপর ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষছিলাম। কষতে কষতে আরও ঝোল কমে যাবে, কমে গেলে তারপরে আমি দেখতে পাচ্ছ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে বলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।